নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল একদম চিকেন ভর্তা। খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো হাতের কাছে থাকা মশলা দিয়ে, সেটাই করে দেখিয়েছি। এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা রুটি, লুচি, পরাঠা, লাচ্চা পরাঠা, নান সবের সাথেই ভীষণ ভালোভাবে চলে। তাই আর এটা খেতে বা বাড়িতেই যাতে বানাতে পারো আর রেস্টুরেন্টে যেতে না হয়, তো চটপট ভিডিওটাতে শুরু করে দিই। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। অল্প নুন অ্যাড করে দেবো। চিকেনের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দেব। আমার এখানে মোটামুটি বোনলেস চিকেন নিয়েছি আমি, আর 200 থেকে 200 গ্রাম মতো চিকেন আছে। এবার এটা আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। মাংস বয়েল হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেবো। আর চিকেন স্টকটাও রান্নার কাজে লাগাবো, তাই রেখে দেবো সেপারেট করে। চিকেনটা ততক্ষণ জুড়োক, আমরা একটা মশলা করে নেবো। তার জন্য 2 থেকে 3 টেবিল স্পুন জল ঝরানো টক দই নিয়েছি, 20-25টার মতো গরম জলে ভেজানো কাজু, আর 2 স্পুন কি 3 স্পুন পোস্ত নেব। পোস্তর বদলে তোমরা চারমগজ দানাও নিতে পারো। এই সব কিছু নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে ফেলবো। পেস্টটা বানিয়ে একদম ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ফিরে এলাম। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে স্পুনের সাহায্য করতে পারো, নাহলে হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে শ্রেড করে নেব। আমার চিকেন শ্রেডেড করা সব হয়ে গেছে, বা ছোট ছোট করে টুকরো করা। কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন মতো রসুন বাটা দিয়ে দিলাম। টেম্পারেচার লো টু মিডিয়ামে থাকবে। মিনিট খানিক রসুনটা নাড়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 4 থেকে 5টা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি, সবটা দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। মশলাটা কষিয়ে নেব। নাড়তে নাড়তে বেশ কিছু জিনিস অ্যাড করব। পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, অল্প হলুদ গুঁড়ো, 2 স্পুন জিরে ভাজা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে ভাজা গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 3 মশলা কষাতে কষাতে মশলা কষানোর মিষ্টি গন্ধ এলে একটা বড় টমেটো বাটা অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এই সময় যেহেতু টমেটোর রস আছে, একটু ড্রাই মতো মশলা দেওয়ার পর হয়ে গেলে যদি তোমাদের মনে হয়, তাহলে চিকেন স্টকটা অল্প অ্যাড করে দেবে বন্ধুরা। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই দেখতে দেখতে প্লিজ টুক করে লাইক বাটনটা প্রেস করে দেবে। ঠিক এই সময় টেস্টের ব্যালেন্সের জন্য 1 স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, পছন্দ না হলে দেবে না, কিন্তু টেস্টের ব্যালেন্স আর কালারের জন্য দিতেই পারো। যার যেরকম পছন্দ হাফ দেবে, কিন্তু একটু দিলে স্বাদ ভালো হবে। দিয়ে আবারও কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে টেম্পারেচার থাকবে। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল রিলিজ হলে শ্রেডেড চিকেনগুলো অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আবারও। এই সময় হাফ স্পুনের মতো গরম মশলা গুঁড়ো,
আর চিকেন স্টকটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টেম্পারেচার মিডিয়াম টু লোতেই আছে আর তাতেই থাকবে। যেহেতু মাংসগুলো আগে থেকেই সিদ্ধ করা, তাই খুব বেশি টাইম এরপর আর লাগবে না। চিকেন থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় এই যে বাটনাটা কাজু আর দইয়ের পেস্ট এই সময়ই দিয়ে দেব বন্ধুরা। খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিকেন ভর্তায় কিন্তু খুব বেশি গ্রেভি হয় না বন্ধুরা, আর যেহেতু চিকেন সিদ্ধ করা থাকে তাই খুব বেশি টাইমও লাগে না। সুন্দর ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে দেব। টেম্পারেচার কিন্তু লো টু মিডিয়ামেতেই আছে। ঠিক এই সময় ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আমরা ছড়িয়ে দেব এক মুঠো মতো। আরও একটা জিনিস ছড়িয়ে দেবো বন্ধুরা, এটা আমার বাড়ির তৈরি মানে শর থেকে মালাই নিয়ে ফ্যাটানো, এটাও আমি অ্যাড করে দেবো। আর বন্ধুরা এটা না থাকলে তোমরা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। লাস্টে আর একটা জিনিস স্পেশাল অ্যাড করে দিলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক এই সময় আমি দুটো ডিম হার্ড বয়েল করে নিয়েছি, একটা ডিম কুচি করে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। আর একটা আমি ডেকোরেশনের জন্য রেখেছি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একবার বানাবার অনুরোধ রইল, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট একবার করার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।